হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। দেখো, চা নিয়ে বসে আছি, আর এদিকে বড়বাবুকে দেখছো মনের আনন্দে ফোন ঘেটে যাচ্ছে। আসলে আজকে একটুখানি বাজারে গিয়েছিল তোমাদের দাদাভাই সকাল সকাল, সেই কারণে ও উঠে একদম ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছে। তারপরে আমরা চা খেয়েছি, তাও চা খাচ্ছিল না, আমি জোর করে বলাতে চাটা খেলাম। তারপরে এখন দেখো আবার রেডি হয়ে গেছি ব্যাংকে যাব বলে। আর আজকে এপ্রিলের 1 তারিখ, আমাদের তো খেয়ালই ছিল না যে আজকে ব্যাংক বন্ধ থাকবে, সেই কারণে সকাল সকাল এপ্রিল ফুল বেনে আবার বাড়ি চলে এসেছি। এই বাড়ি এসে কি আর করব, যখন রেডি হয়েছিলাম একটুখানি ভিডিও টিডিও বানিয়ে নিলাম, তারপরে ওই শাড়িটাকে গুছিয়ে ভালো করে ভাঁজ করে রাখছি। আর তাড়াতাড়ি করে ব্যাংকে চলে গিয়েছিলাম, আর তোমাদের দাদাভাই একটুখানি উঠেও ছিল, মানে বিছানা ছেড়েছিল, উঠে পড়েছিল সকাল করে, কিন্তু বিছানায় শুয়েছিল, সেই কারণে বিছানাটা ঠিকঠাকভাবে গোছাতেও পারিনি, আর তার জন্য এত বেলা হয়ে গেল আর কি বিছানা গোছাতে। আর এই বিছানা গোছানোর পর টুকিটাকি কিছু রান্না আছে, সেগুলো করার জন্য রান্নাঘরে চলে যাব। চলো চটপট করে বিছানাটা গুছিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার রান্না করতে করতে দেখা হচ্ছে। আর এই বিছানা গোছানোর কাজটা তো জানোই আমার ভালো লাগে না, তোমাদের দাদাভাই থাকলে তো বিছানা ঠিকঠাকভাবে গোছাতেও পারি না। আর এই দেখো এখন আবার চলে এসেছি রান্নাঘরে, এবার রান্না বান্না করবো। মানে ভাতটা হয়ে গেছে, ব্যাংকে যাওয়ার আগে ভাতটা করে নিয়েছিলাম, কারণ তোমাদের দাদাভাই সকালবেলা একটু ভাত খাবে বলেছিল, সেই কারণে। তো বাকি রান্নাগুলো আজকেই করবো আর কি। আর হ্যাঁ, কালকের একটু মটন ছিল ফ্রিজে, তো সেইটা একটু গরম করে দিয়ে দেবো। আর একটু ডিমের ঝোল করছি, কারণ আমি তো মটন খাই না। যাও বা কালকে খেয়েছিলাম, আমাদের ভালো লাগছিল, মন করছিল না খেতে, সেই কারণে ভাবলাম ঠিক আছে চলো আমাদের জন্য একটুখানি ডিম করে নিই। মানে সবার জন্যই করেছিলাম, তোমাদের দাদাভাই, বাবার, আর মা তো ডিম খায় না, সেই কারণে ওই সব কিছু মিলিয়ে মিশিয়ে আর কি আজকে খাওয়াটা হয়ে গেছে। আর কে জানে কি প্রবলেম হচ্ছিল, ডিমগুলো একদম ভালোভাবে ছাড়ানো যাচ্ছিল না, মানে ভেঙে ভেঙে না খোলার সঙ্গে আটকে যাচ্ছিল, প্রচণ্ড প্রবলেম করছিল। আর এমনটা হয় না, খুব সুন্দরভাবে মানে ছাড়ানো হয়ে যায়। তবে এবার অনেকে বলবে যে সেদ্ধ কম হয়েছিল, আসলে তাও না, আমি প্রায় সেদ্ধ করতে দিয়ে চলে গিয়েছিলাম নিচে, গিয়ে ঘর দুয়ার ঝাড় দিয়েছি, মুছেছি, সব কিছু করেছি, তারপরে এসে ডিমটা নামিয়েছি। মানে সেদ্ধও ভালোভাবে হয়ে গিয়েছিল, কিন্তু ওই যাই হোক কিছু একটা প্রবলেম হচ্ছিলো। আর এই রান্নাঘরে প্রচণ্ড পরিমাণে গরম লাগে, তার কারণে একটু তাড়াতাড়ি করে সকাল সকাল রান্না করে নিচে নেমে চলে যাব। মানে রান্নাঘরটা যেহেতু আমার ছাদে, তো সেই কারণে। চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা দেখতে অনেক ভালো লাগবে। আর আজকে আবার একটু সন্ধেবেলা তোমাদের দাদাভাই বলেছে মেলাতেও নিয়ে যাবে, সেই কারণে একটু মনটা আনন্দে আনন্দে রয়েছে যে মেলা দেখতে যাবো। আর তোমরা তো বুঝতেই পারছো যে মেলা দেখতে যাওয়ার আনন্দটাই আলাদা। আবার সেটা যদি হয় প্রিয় মানুষটার সঙ্গে, মানে প্রিয় মানুষটার হাত ধরে ধরে মেলায় ঘুরবো, বেড়াবো, কত ভালো লাগবে। আর সবাই আমাদের দিকে দেখবে, এটাও বেশ ভালো লাগে। যাই বলো, মানে তোমাদের সঙ্গে এই বিষয়টা হয় কিনা জানি না, মানে যদি বেরিয়েছি না, তো সবাই দেখে মুখের দিকে, কে জানে কী ভাবে তাও জানি না, আর কি দেখে সেটাও জানি না, তবে বেশ ভালো লাগে আমাদের দুজনকে দেখলে। তো এখন চলো চটপট করে রান্নাটা করে নিই, তারপরে না হয় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর রান্না করার পরে আবার এই রান্নাঘরটা পরিষ্কার করব, মুছবো, তারপরে বাসন কটা মাজবো, তারপর স্নান করব। আগে তো সকালবেলায় স্নান করে নিতাম, কিন্তু এখন যেহেতু রান্না করার পর একদম ঘেমে যাই না, সেই কারণে মনে হয় যে সকালবেলা স্নান করার থেকে একবারে রান্না সেরে স্নান করলে অনেকটা ফ্রেশ লাগে আর অনেকটা ভালো লাগে। আর কি হয় বলো তো, মানে স্নান করে এসে না আমি মানে শুয়ে প্রায় ঘুমিয়ে যাওয়ার মতো অবস্থা হয়, মানে একদম ভালো লাগে না তখন আর উঠে ভিজে জামা কাপড়গুলো রোদে দিয়ে আসতে। একটুখানি শুয়ে গড়িয়ে মোবাইল ঘেঁটে তারপরে যাই ভিজে জামা কাপড়গুলোকে মেলতে রোদের মধ্যে, মানে একদমই ইচ্ছে করে না। এরপর দেখো রান্না কমপ্লিট, মানে ওই ডিমের ঝালটাই খালি করতে বাকি ছিল, ওটা করা হয়ে গেছে। এখন এই সমস্ত বাসনগুলোকে আমি তুলে নিচ্ছি এই বড় গামলাটার মধ্যে, কারণ মানে নিচে নিয়ে যাব, নিচে মাজবো, সেই কারণে। তো সব কিছু একবারে তুলে নিলাম ওই গামলাটার মধ্যে, একবারে গামলাটা প্রথমে মেজে তারপর আস্তে আস্তে সব কটা মানে থালা বাসন মেজে ওই গামলায় তুলে আবার ছাদে নিয়ে চলে আসবো রান্নাঘরে। তো এখন সমস্ত কিছু গুছিয়ে রাখছি, কারণ যেহেতু ছাদে রান্নাঘর, আমাকে সবটা ঠিকঠাক করে গুছিয়ে রেখে আর এই জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে একদম রেখে যেতে হবে। আর কি বলতো, রান্না করার সময় পুরো জায়গাটা ঘেঁটে থাকে, সেই কারণে দেখতেও খারাপ লাগে, কিন্তু রান্না করার পর যখন সব গুছিয়ে ঝাড় দিয়ে মুছে নিই না, তখন জায়গাটাও বেশ দেখতে ভালো লাগে, পরিষ্কার হয়ে যায়। আর খাটনিটা একটু কম হয়ে যাবে যখন ছাদেই খাওয়াটা শুরু করব, যেহেতু এখন মানে খুব রোদ আর পাখারও ব্যবস্থা নেই, সেই কারণে না
ছাদে খাওয়া দাওয়াটা করতে পারছি না, মানে রান্নাঘরে। কিন্তু তোমাদের দাদাভাই বলেছে খুব তাড়াতাড়ি পাখা লাগিয়ে দেবে, মানে আমি এখানে কষ্ট করে রান্না করি তো সেটাও দেখতে পায়, আর ওর খুব খারাপ লাগে। বারবার বলে আমাকে যে তোমার খুব কষ্ট হয় রান্না করতে গরমের মধ্যে। তো সেই কারণে আর কি ও বলেছে যে আমাকে পাখা মানে পাখা নিয়ে এসে আর কি লাগিয়ে দেবে। সেটা টেবিল ফ্যানই হোক বা সিলিং ফ্যান হোক, যাই হোক কিছু একটা নিয়ে এসে লাগিয়ে দেবে। তখন আর কোনো প্রবলেম হবে না, তখন তো খাওয়া যেতেই পারে। তখন আর ওই খাবার দাবারগুলো নিচে আমাকে টেনে টেনে নামিয়ে নিয়ে যেতে হবে না। এখন ওই খাবার দাবারগুলো নিচে নামিয়ে নিয়ে যেতে আবার ওগুলোকে মানে বাসনগুলোকে আবার উপরে তুলতে এটাই একটু প্রবলেম হয়। যাই হোক পাখা লাগানোর পর আশা করি আর কোনো প্রবলেম হবে না। আর শীতকালটাতে তো কোনো প্রবলেমই হবে না, এখানে উপরেই খেয়ে নিতে পারবো, কারণ তখন আর অতটা কিছু মনে হবে না আর কি। তো দেখো এখন আমি পুরো গ্যাসটা ভালোভাবে মুছে নিয়ে নিচটাও একটুখানি মুছে নিচ্ছি। আর কি বলতো, জল দিয়ে ভালোভাবে না মুছলে না এই জায়গাটা মুছে যায় না, যেহেতু ছাদ বুঝতেই পারছো এবড়ো খেবড়ো হয়ে আছে, আর একদম মানে ঠিকঠাকভাবে নাতা দিয়ে মোছাই যায় না, খুব প্রবলেম হয়। এখন সোজা চলে যাব নিচে বাসন কটা মেজে নিই। কি বলতো, এখনো পর্যন্ত না এই কলতলাটা ছাওয়া পড়েনি, মানে এই জায়গাটা খুব ছাওয়া পড়ে যায়, কিন্তু এখনো পর্যন্ত পড়েনি। আর আমি ভাবলাম যে একবারে যখন স্নান করে নেব তার আগে বাসন কটা মেজেই নিই একটু রোদে কষ্ট করে, কারণ ওই স্নান করার পর আবার এই সব বাসনগুলো মাজতে না একদমই ভালো লাগবে না। সেই কারণেই আর কি একটু রোদে কষ্ট করে গরমের মধ্যেও বাসন কটা মেজে নিলাম। এখনও তোমাদের দাদাভাইয়ের কিছু জামা প্যান্ট রয়েছে, সেগুলোকে কাচতে হবে। এই সব কিছু করে একবারে স্নান করে নিলে না তখন আর কিছু মনে হবে না এই কষ্ট। বাসন কটা মেজে নিয়ে তারপর একদম স্নান টান করে তোমাদের সঙ্গে দেখা করছি। একদম স্নান করে চলে এসেছি ঘরে, আর এখন একটুখানি যা করার আমার আর কি স্কিন কেয়ার করে নিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই আমি যখন রান্না করতে যাই তার আগে কিন্তু ভালোভাবে মুখের মধ্যে ফেস ওয়াশ দিয়ে ভালো করে সানস্ক্রিনটা মেখে তবেই রান্নাঘরে যাই, না হলে যা রোদের তাপ পুরো মুখ একদম ঝলসে যাবে। তাও না এই কদিনই দেখছি যে মুখের মধ্যে র্যাশ বেরিয়ে গেছে, মানে কালকের পরে দেখছি বেশি করে র্যাশ বেরিয়েছে, কারণ কালকে অনেকক্ষণ টাইম একটু রান্নাঘরে ছিলাম। বাড়িতে কিছু আত্মীয় এসেছিলো, মানে ওই যে মামা শ্বশুর ছেলে, বৌমা, মামি শাশুড়ি, এরা সবাই আর কি কালকে আমার বাড়িতে ঘুরতে এসেছিলো। কালকে ভ্লগ আমি স্টার্টও করেছিলাম, কিন্তু এতটাই কাজের চাপের মধ্যে ছিলাম, একা হাতে যেহেতু সবটা করেছি সেহেতু না ওভাবে ভ্লগ আমি করতে পারিনি। তো আমি ভেবেছিলাম যে সবাই আসবে, ভ্লগ বানাবো, আর যেই সময়টাতে আমি ফ্রি হয়েছি সেই সময়টাতেই ওরা রেডি হয়ে গেছে বাড়ি ফিরে যাওয়ার জন্য। তো সেইভাবে আমি ওদেরকে সময়ও দিতে পারিনি, মানে আমার বাড়িতে প্রথমবার এসেছে কিন্তু আমি ওদেরকে সময় দিতে পারিনি, আমার খুব খারাপ লেগেছে সেটাতেও। তো যাই হোক, অবশ্যই আবার তো দেখা হবেই, ওরাও আবার আসবে। তো আমি এবার ভেবেছি যে ওরা যখন আসবে না, মানে ওরা না যেই আসুক না কেন আমার বাড়িতে, আমি তো ভেবেই রেখেছি যে আগের দিন একদম কেটে বেটে সব কিছু রেডি করে রেখে দেবো, মানে সেদিনকে শুধু আসবে আর রান্না বসাবো, ব্যাস। আর এখানে দেখো খাওয়া দাওয়া করার পর আমি আর তোমাদের দাদাভাই দুজনে মিলে একটুখানি মানে ও মোবাইল দেখছিলো আর আমি ওর পাশে শুয়ে শুয়ে ভিডিও বানাচ্ছিলাম, আর ও কী করছিলো দেখো মুখটা নিয়ে।
এখন দেখো সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি, একদম মেলায় যাব বলে। তোমাদের দাদাভাই ফোন করে বললো তুমি এবার রেডি হও। ও খেলার মাঠে গিয়েছিল, তারপর দেখো ও খেলার মাঠ থেকে এসে ড্রেস চেঞ্জ করে নিয়ে একদম বাবু হয়ে গেছে আর কি, চুল ঠুল আজরে। তো সেই কারণে আমি একটুখানি ভিডিওটা বানিয়ে নিলাম। আমি ভাবলাম, মানে মনে পড়ে গেল। তারপরে আবার ওকে বললাম যে বডি স্প্রে দেবে না, নাও তুমিও দিয়ে নাও বডি স্প্রে দিয়ে। তখন ও আবার বডি স্প্রে দিল, প্লাস আমাকেও আবার দিয়ে দিল, মানে আমি দিয়েছিলাম তাও আবার আমাকে দিয়ে দিল। তারপরে তো দুজনে মিলে চললাম মেলা দেখতে। আর আজকে মেলায় অনেক কিছু কেনারও আছে, মানে ওই সংসারেরই টুকিটাকি জিনিস। তো বেশ ভালোই লাগছিল মেলাটা দেখতে, তবে সেরকম টাইম পাইনি কারণ একটুখানি তাড়া ছিল সেই কারণে। যাই হোক, মেলায় ঘুরে আইসক্রিম খেয়ে এগরোল খেয়ে বাড়ি আসলাম। আর হ্যাঁ, অনেক কিছু জিনিসও কিনেছি, সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এখন চলে এসেছি বাড়ি, এরপর আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আমি মেলা থেকে কী কী জিনিস কিনেছি। দেখো এই প্লেট 4টে কিনেছি, কারণ একটা আমার বাড়িতে রয়েছে, আর এই 4টে কিনেছি, মোট 5টা। তারপরে বেলুন চাকিটা কিনেছি, ওই হাতাটা কিনেছি, তারপরে এই সানচাটা কিনেছি, তারপরে কিনেছি একটা এয়ারবার। আর এই যে এয়ারবারটা আসলে কেনার কথা ছিল না, মানে ওই আলু ছাড়ানো ওটা নিতে গিয়ে হচ্ছিল না আর কি, খুচরো হচ্ছিল না, ওই কারণে এয়ারবারটা নিয়ে নিলাম। এখন একটু তাড়াতাড়ি করে চলো গুছিয়ে রেখে দিই আর কি প্লেটগুলো। তারপরে আবার রাতের খাবার বানানোর জন্য রান্নাঘরে যেতে হবে। চলো তোমাদের সঙ্গে সেখানে দেখা হচ্ছে।